নমস্কার, আমার নাম চিন্ময়। আজকে আমি আপনাদের একটা স্প্যাম কল বা একটা ফ্রডের সম্বন্ধে আমি আপনাদের সতর্ক করব। যে কথাটা বলার কারণটা হচ্ছে আপনাদেরকে সতর্ক করা। এই জিনিসটা ঘটেছে আমার বন্ধুর সঙ্গে। তো পুরো ঘটনাটা আমি বলতে গেলে শেষ অবধি ভিডিওটা দেখুন, অবশ্যই আপনাদের হেল্প হবে। আমার বন্ধু যেমন জানেনি, এমন অনেকে আছে ব্যক্তি আছে যারা জানে, আবার এমন অনেক ব্যক্তি আছে যারা জানে না। প্রথমত আমার কাছে একটা রাত 12:30 নাগাদ একটা ফোন আসে। ফোনটা আমার বন্ধুর ছিল। আমার বন্ধু ফোন করে অনেকটাভাবে ভয় পেয়ে যায়। অনেকটা ভয় পেয়ে গিয়ে আমাকে কিছু কথা শেয়ার করে। ঘটনাটা হচ্ছে রাত্রি 11টা নাগাদ, কিছুদিন আগেকার ঘটনা। রাত্রি 11টা নাগাদ তার কাছে একটা ফোন আসে, ভিডিও কল আসে হোয়াটসঅ্যাপে। সে কাজ শেষ করে রাত্রিবেলা একটু ফেসবুক ঘাঁটছিল বা অনলাইনে কথা বলছিল, কারোর সঙ্গে চ্যাট করছিল, তার কোনো বন্ধুর সঙ্গে। সেখানে একটা আননোন কল থেকে ভিডিও কল আসে এবং ভিডিও কলটা সে অ্যাটেন্ড করে। সেটা তার প্রথম ভুল। ভিডিও কল অ্যাটেন্ড করার পরে ওপাশে দেখতে পারে কোনো একটা মহিলা কথা বলছে তার সঙ্গে। তো সে প্রথমে বুঝতে পারেনি, 20 থেকে 25 সেকেন্ড কথা বলছিল। সে হয়তো ভাবছিল কোনো বন্ধু প্র্যাঙ্ক কল করছে বা কোনো বন্ধু কথা বলার চেষ্টা করছে, এরম টাইপ অফ কিছু। কিন্তু বুঝতে না পেরে হ্যালো হ্যালো বলে ফোনটাকে কেটে দেয়। কেটে দিয়েছে 11টা, এটা মিটে গেছে। 11:20 থেকে 25 নাগাদ তার কাছে একটা মেসেজ আসে। আমি টোটাল জিনিসটা যতটা পারবো দেখানোর চেষ্টা করবো, কারণ প্রাইভেসি তো আছে। 11:25 থেকে 30 এই মেসেজরা আসে যে আমার বন্ধু যে আমাকে ফোন করেছিল সে নাকি কোনো মেয়ের সঙ্গে অসভ্য নোংরা ভিডিও কলে কথা বলছিল, যেটা এডিট করে আর কি ভিডিওগুলো পাঠানো হয়। এবং এই টোটাল জিনিসটা ইউটিউব, ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সে জায়গাগুলো সমস্ত কিছু আপলোড করবে। এবং আপলোড থেকে যাতে না করে, তা থেকে বাঁচার জন্য আমার বন্ধুকে ইমিডিয়েট 3000 টাকা পাঠাতে হবে বলে ব্ল্যাকমেল করতে থাকে। আমার বন্ধুর কাছে টাকা থাকার পরেও সে একটা বুদ্ধিমানের কাজ করেছে। সে সঙ্গে সঙ্গে রাত 12টার সময় আমাকে ফোন করে। 12টা থেকে 12:30 এরকম, এক্স্যাক্টলি টাইমটা মনে নেই, আমাকে ফোন করে। আমাকে ফোন করার পর টোটাল জিনিসটা ভয়ে ভয়ে শেয়ার করে এবং আমি টোটাল জিনিসটা বলার পর আমি তাকে বললাম, তুই একটা মেসেজ কর যে আপনারা যা পারবেন তাই করে নিন, আমার যা ছবি ভিডিও যেখানে দেওয়ার দিয়ে দিন, আমার কোনো তাতে যায় আসে না। তো আমি তাকে বলতে, সে তো ভয় পেয়ে গিয়েছিল। আমি তাকে মজা করে একটা কথা বলেছিলাম, তো কোনো মান সম্মানই নেই, তোর আবার মান সম্মান কি নষ্ট করবে। তো সে আমার কথা মতো তাই মেসেজ করে এবং হিন্দিতে টোটালি কথাগুলো হচ্ছিল। মেসেজ করে এবং আমি বলেছিলাম, তোকে যদি এরপরে কোনো মেসেজ করে বা ফোন করে আমাকে অবশ্যই জানাবি। তো তারপরে তো কিছু করেনি। ঠিক একদিন পরে তার ফোনে আবার একটা আননোন ফোন থেকে হোয়াটসঅ্যাপে ফোন আসে, যার নামটা হোয়াটসঅ্যাপে নয়, সরি, বাইরে ফোন এসেছিলো। যার নামটা পরিচয় দিয়েছিল তিনি হচ্ছে দিল্লির কোনো এক IPS অফিসার। তিনি ফোন করে হিন্দিতে টোটালি আমার বন্ধুটাকে বলে যে আমার বন্ধু কোনো মহিলার সঙ্গে নোংরাভাবে জড়িত, নোংরাভাবে কথা বলেছে, ভিডিও কল এরম করেছে। তার হাজব্যান্ড আমার বন্ধুটার নামে দিল্লিতে FIR করেছে এবং অনলাইন অ্যারেস্ট, যেটা আমরা সবসময় এখন ফোন করলে ফোনে সরকারি পক্ষ থেকে সতর্ক করা হয়, যেটা অনলাইন অ্যারেস্ট করা হচ্ছে। তো আমার বন্ধুরা তো এসব সম্বন্ধে অতটা শুনলেও, যার সঙ্গে হয় সে তো স্বাভাবিকভাবে একটু ভয় পেয়ে যাবে। তো আমার বন্ধু সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে এবং আমাকে নিয়ে দিল্লি ওই পুলিশটার সঙ্গে কনফারেন্সে নেয়। আমি স্যারকে তখন, যিনি দিল্লির পুলিশ বা স্যার হিসাবে ফোনটা করেছিল, আমি ওনাকে তখন বললাম যে কিসের অ্যারেস্ট, বা আমি কথা বলতে যাচ্ছি যখন উনি বলছে না আমি সমস্ত ডিটেলস হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি হুমুক তুমুক করে কথাটা অ্যাভয়েড করে গেল। আমার সঙ্গে সেভাবে কথা বলতে পারলো না। এই কারণে আমার বন্ধু ভয় পেয়েছিল এবং আমি কিন্তু ভয় পাইনি, আমি স্মার্টলি জিনিসটাকে হ্যান্ডেল করার চেষ্টা করেছি। তো এই জিনিসটা টোটালি ঘটেছে। ঘটার পর থেকে তারপর থেকে আর আমার বন্ধুকে কোনোভাবে ফোন বা কিছু আসেনি এবং পরবর্তীকালে গিয়ে সে সাইবার রিপোর্ট করিয়েছে। তো সবাইকে আমি একটা সতর্ক করবো বা একটা কথা বলবো, যদি কোনোভাবে তোমাদের কাছে আননোন ফোন থেকে ভিডিও কল আসে, সঙ্গে সঙ্গে নিজের ফেসটা দেখাবে না যদি নাম্বারটা না জানো, বা দেখানোর পরেও এরকম ঘটনা ঘটার পরে, এর আগেও এই আমার যে বন্ধু, এই বন্ধুটার সঙ্গে ঘটনার আগেও আমি এর প্রাইভেসির জন্য আমি নামগুলো নিচ্ছি না, এর আগেও মাস 3-4 আগেও একজনের আমার চেনা পরিচিত আরেকজনের সঙ্গে সেম ঘটনা ঘটেছে। তো সে আমাকে ফোন করেছে যে এরকম চিন্ময় প্রবলেম হয়েছে, আমি কি করব। তাকে সঙ্গে সঙ্গে আমি নিয়ারেস্ট থানায় যেতে বলেছি। থানার লোক তাকে আবার বলেছে কেন ফোন ধরেছো, কেউ সেই সব থানা তো এক নয়, আমরা সবাইকে জানি সব পুলিশ অফিসাররা এক না। তো এখানে যেমন এই বন্ধুর ক্ষেত্রে পুলিশ স্যারেরা যত রকমভাবে কোঅপারেট করেছে বা হেল্প করার চেষ্টা করেছে, সেখানে বলেছে থানায় যেতে নাকি তার কথা মতো। আমি তো তার সঙ্গে যেতে পারিনি, যে আমাকে এরকম বলছে কেন করেছো, কেন কী দরকার ছিল ফোন ধরা, তুমি কেন ফোন ধরেছো, তাকে বলে তাকে বের করে দিয়েছে। তার থেকে কোনো FIR বা জিডি বা কিছু নেয়নি। তো সবাইকে বলবো ভয় পেও না।
যদি ভাবে ফোন করে আননোন ফোন থেকে, প্রথমেই ফোনটা ধরো না, ভিডিও কল, বা যদি ধরেও ফেলো, তোমাদের যদি এরকম মেসেজ বা যদি এরকম ভিডিও পাঠিয়েও দেয়, ভয় পাবে না, তোমরা সবসময় বলবে যান, আপনারা যা পারবেন তাই করে নিন। মানুষ এখন খুব বুদ্ধিমান, কোনটা এআই ভিডিও সেটা ধরে নিচ্ছে, আর এডিটের একটা ভিডিও ধরতে পারবে না, তো কোনটা এডিট ভিডিও সেটা মানুষরা ধরে ফেলবে, আর ওরা ওরকম করে সোশ্যাল মিডিয়াতে ছাড়বে না, ওদের অত ক্ষমতা নেই। যদি মনে হয় কারোর সঙ্গে ঘটেছে, আপনারা একটা কথাই বুক ফুলিয়ে বলবেন, আপনার যা পারেন তাই করে নিন, আমার কথাতে কোনো যায় আসে না। সঙ্গে সঙ্গে নাম্বারগুলো বা ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে নিয়ারেস্ট থানায় অবশ্যই কমপ্লেন জানাবে, এটা আপনাদের করা উচিত। তো আমি সবাইকে সাবধান করার জন্য ভিডিওটা বেসিক্যালি বানানো। তো সবাই সাবধান থাকুন, সতর্ক থাকুন, ভালো থাকুন।